বনি ইসরায়েল সম্প্রদায় এক ব্যক্তি গুনাহ করছে, নিজে শর্মিন্দা হয়ে গেছে বলে আমি তো গুনাহ করে গেছি, আল্লাহর কাছে তওবা করছে, তার তো তওবা কবুল হয়েছে, মাফি হাসিল করছে, আবার সুযোগ পাইছে, আবার করে দিচ্ছে, আবার তওবা করছে, আবার সুযোগ হয়েছে, আবার গুনাহ করছে, আবার তওবা করছে, ওলা করতে করতে 70 বার গুনাহ করছে, আর 70 বার আল্লাহ দরবারও তওবা করছে। এরপরে যখন গুনাহ করছে তখন তার নিজের মাঝেও একটা অনুভূতি জাগছে আল্লাহ, যে আমি আল্লাহর লগে 70 বার ওয়াদা করছি, আর আল্লাহ আমার 70 বার মাফ করে দিছে, এখন আমি কি মুখে আবার চাইতাম? আর তওবা করছে না। ওই সময় করে এক বুজুর্গ বনি ইসরাইলের তান্ডে আল্লাহ খাবার মাধ্যমে জানাই দিন, অমুকে আমারটা গিয়ে আত গুটাই নিল, আমি তো তার কাছটা গিয়ে আত গুটাইছি না, তার উপরে গিয়ে আমার রহমতর আতরে গুটাইছি না। তওবা করলে খালিস নিয়তে তওবা করলে তওবা কবুল হয়। আর বহুত ঘটনা বলা আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফও লম্বা একটা ঘটনা আনছে, এটাও বনি ইসরাইলের জমানার ঘটনা। এক ব্যক্তি হুকা শহর বসেও একে একে 99 জন মানুষরে হত্যা করছে। কিচ্ছা নাই, বুখারী শরীফের রেওয়ায়াত, মুসলিম শরীফের রেওয়ায়াত। 99 জন মানুষরে হত্যা করছে। এরপরে কিন্তু তার অন্তর আগুন জ্বলি গেছে, বলে আমি যে কাজটা করলাম কিন্তু ঠিক করছি না, না হোক পাবে 99 জন মানুষরে হত্যা করছি, আমার তো বাঁচার রাস্তার তালাশ করা দরকার, আল্লাহ দরবারও মাগফিরাত চাওয়া দরকার। পেরেশান হয়ে গেছে, এক ইহুদি আলিম রে জিজ্ঞাসা যে আমি 99 জন মানুষরে হত্যা করছি এইভাবে এইভাবে, না হোক ভাবে, আমার লাগি তওবা আসেনি, আমার মাগফিরাতের কোন সুরত আছে? এখানে আলিম মানুষ, তাই জাহিরা বচনের উপরে ফতোয়া দিলাইছেন, তুমি না হোক ভাবে 99 জন মানুষরে হত্যা করছো, তোমার আবার তওবা কিতা? তোমার তওবা নাই। তখন তান্ডে দিয়ে 100 ঘুরাই দিছে। জি, মসজিদের মুতল্লি সাহেব রে ইমাম সাহেব কইছিল, মুতল্লি সাহেব আপনার নামাজ তো ইলা বল না, বাড়িয়া কইছেন তোমারও ইমামতি বল না, শেষ। কি আমার নামাজও না, তোমারও ইমামতি ওলা, সেই তো জাহিরা অবস্থার উপরে ফতোয়া দিছ, তুমি না হোক ভাবে 99 জন মানুষরে হত্যা করছো, তোমার আবার তওবা কিতা? তান্ডে দিয়ে 100 ঘুরাইছে, তার অন্তর আগুন জ্বলি গেছে, 5 বার রাস্তা তালাশ করা হয়েছে। ঘুরি ঘুরি আরো আলিমর গেছে গেছে, ইহুদি রাহিব হইনে রাবে, ইলিমও আছে আকলও আছে, ইলিমও আছে আকলও আছে। তান্ডে গিয়া 99 আর 100 কিভাবে ফুরছে এটা কইছে, আর কইছে আমার লাগি বাঁচার কোনো স্রোত আছে না, তওবা আছে। তাই তার মাথা থাকি পা পর্যন্ত বাল্লা করি অবদাল করছে, চাইছ না বলে হাসা হে তাই বইছে নি না, আমার দিয়ে 101 করতো দি মাতই না, শুনতে তো কিচ্ছার লাখান লাগে, কিন্তু এটা বহার শুরু করে হয়। আমার দিন 101 পুরাইতো, আন্দাজ লাগাইছেন যে হাসাও তার অন্তর তওবা
আইসে নিয়ে কথা যে মাফি সার ও মাথা থাকি পা পর্যন্ত তাই বাল্লা করে দেখছেন দেখে তাই একটা আন্দাজ লাগাইছেন না তার ভিতরে আগুন জ্বলি গেছে তাই বই গেছে এ রাস্তা তোকার আর ডর তো আছে যদি কই বলে তোমার লাগে তৌবা নাইতে তো 101 হয়ে দিব ও চিন্তা করিয়া তা না আকল খামল লাগাইছেন চিন্তা করিয়া তারে জবাব দিছেন ওখানে ও জবাব দিছেন যে মাফ করি দেনেওয়ালা তো আমি নাই মাতইন না আমি তো মাফ করি দেনেওয়ালা নাই আমি যদি বলার রাখি আর কই বলে তোর তৌবা নাইতে তো আমার দিয়ে 101 ফুরাইব তো বলাও গো হরাইয়া ফেলাই ওটাই চিন্তা ফিকির করিয়া তার মাথা থাকি পা পর্যন্ত চাইয়া তার বাইরে তখন দেখছেন হে আসাও তাই বই গেছে তখন তারে ফাঁসিয়া দিছেন এক গাঁও যাও যা জি অন্য আছে না পূর্বে লক্ষণাবন মাদ্রাসা অন্য কথা কইয়া দিছে অন্য যাও কিন্তু কিতার লাগি ফাঁসিছে না এটাও আছে আদি শরীফের ব্যাখ্যাত যিনি আল্লাহর নেককার বন্ধ অকল থাকুন তেহরার সহবত গেলে গিয়ে আল্লাহ বিমান অনুশোচনা তার ভিতরে আইছে আস্তে আস্তে পাল্লা মানুষের লগে আল্লাহর নেককার বন্ধ হলো সংস্পর্শে তাতে তাতে হয়তো আল্লাহ একদিন তারে মাফ করে দিলেই বা এই ব্যক্তি তো আগুন জ্বলের তেমনি তাই ফাঁসিয়েছেন রওনা করে দিছেন দিতা রওনা করছেন মালিকুল মৌত আইছেন তার রুহ কবজ করে দিয়েছেন তাই মারা গেছে ইন্নালিল্লাহ মানুষও মারা গেলে মানুষের রুহ নেই না নিয়ে ফিরিস্তা হলে মাতই না নেককার হকলোর রুহ নেন ইল্লিন ই একগুলো ফিরিস্তা আছে আর গুনাগার হকলোর রুহ লইয়া যায় না আরেকগুলো ফিরিস্তা আছেন এরা ইল্লিনও লইয়া যায় সিজ্জিনও লইয়া যায় ইল্লিন আর সিজ্জিন এই ব্যক্তির রুহ কবজ করা হয়েছে মারা গেছেন দুইগুলো ফিরিস্তা ইচ্ছে রুহ নিতা করিয়া কথা খেয়াল করছেন কি দুইগুলো ফিরিস্তা ইচ্ছেন রুহ নিতা গুণাগার হকলো রুহ যে ফিরিস্তা হকলে লিয়া যায় তার দাবি হইল এই ব্যক্তি 100 জন মানুষের নাহক ভাবে হত্যা করছে গুণাগার মানুষ তাই আমরা এই ব্যক্তির রুহ নিতাম আর নেককার হকলো রুহ যে ফিরিস্তা হকলে নেই তার দাবি হইল এই ব্যক্তির তৌবা করে গেছে তাই বই গেছে তৌবা করে গেছে অতএব এই ব্যক্তির রুহ আমরা নিতাম পাতাকা সামা দুইগুলোর মাঝে ঝগড়া অর্থাৎ কথাবার্তা আরম্ভ হয়ে গেছে খেলিয়ে দিতাম আল্লাহ তো সব দেখতরা ফয়সালা একটা হন থেকে দিলে ওই তো কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করিনা সৃষ্টি করেন আমি কইছি না আগে মাফ করতে একটা হিলা লাগে মাতই না হিলা লাগে এখানে হইকার থেকে যদি এলান হইতো বলে নেককার হকলোর রুহ যে ফিরিস্তা হকলে লইয়া আইন লইয়া ইউকা তে বাকি আল্লাহর প্রশ্ন জাগলো না মানে বলি অত বড় গুনাহগার 100 জন মানুষের হত্যা করছে আল্লাহ মাফ করে দিলে ইলা মাতই না এর লাগি আল্লাহ তৃতীয় আরবগুলো ফিরিস্তা পাঠাইন কোন জমিনও যাও গিয়াও বিষয়ে ফয়সালা করে দিয়াও আর ফয়সালা করিও এইভাবে কিলা ফয়সালা হইতো হয়তো বাতাইয়া দিন যেখান থেকে রওনা করছেন আর যেখানেও যাইতেও জায়গাটা মাফিলিও যদি দেখা যায় সামনে জায়গা কম রয়েছে অর্থাৎ বেশি গেছেন গিয়া তাহলে নেককার হকলোর রুহ যে ফিরিস্তা হকলে লইয়া আইন লইয়া আইবা আর যদি সামনে দিয়ে জায়গা বেশি থাকে আর জায়গা কম অতিক্রম করিয়া থাকেন তাহলে গুনাগার হকলোর রুহ যে ফিরিস্তা হলে আনেন ওগুলো লইয়া আইবা ও ফয়সালা করে দিয়া উঠিত এই তৃতীয় গুলো ফিরিস্তা আইছে নাইয়া জমিন মাফা আরম্ভ করছে না আল্লাহ মাটিরে ডাক দিয়া কই ন মাটি ও জমিন তুমি সংকুচিত হয়ে যাও আঠি যাও জমিন যে আল্লাহ হুকুম দেন তুমি মাফিয়া দেখা গেল তাই বেশি গেছেন গিয়া জমিন তো আঠি গেছে না মাতই না তাইলে মূল্য তাই বেশি গেছেন না মূল্য যদি তাই বেশি গিয়া থাকতা তাইলে তো জমিন যে হুকুম করার কথা নাই বলে জমি তুমি আঠি যাও কি ফয়সালা তো হন্তা কি হয়েছে মাফিয়া দেখতা
সামনে দিয়ে জায়গা কম রয়েছে তাই, আর ফিরিস্তা হলো কোনো এতরাত রয়েছে নি বাকি, জি কোনো দরবার প্রসাদ কিচ্ছু নাই, ফয়সাল্লাহ হলো হইতো। ও যে এটা হইলো করি না করিটারে হিলা। এখন ফিরিস্তা হলেও তো আর এতরাত করতে পারত না বলে অত বড় গুণাগার দিয়ে মাফ করে দিলাম, মাতই না করিনা সৃষ্টি করছে। করিনাটা সবচেয়ে জরুরি। মাফি চাইতে হইলে অন্তত পক্ষে মানে তৌবা করলে খালিস নিতে আল্লাহ দরবারে তৌবা করলে আল্লাহ তৌবা কবুল করই, এইটার থেকে বহুত দলিল আনছেন। আর নিম্ন পক্ষে হইল যারা মাফি হাসিল করে লিছেন আল্লাহর মুমিন মন্দা হলো সহবত গেলে গিয়েও আস্তে আস্তে মানুষ বল হয়ে যায়। হইনানি সঙ্গ গুণে এখানে বাস্তব কথা। এই ব্যক্তি খালিস নিয়েতে আসলে তাই বই গেছে থেকে আল্লাহ মাফ করে দিলাইছেন, কিন্তু ইনু তো ফিরিস্তা অকল আছে মাতই না। প্রশ্ন জাগবো বলে অত বড় গুণাগার দেখবো না ইলার তো না, তুমি তাই ফয়সালা করছো, তুমি মাফি ইচ্ছো, হ্যাঁ তাই সাক্ষী না নিয়ে মাতই না সাক্ষী। তো মা বাবার লাগি ইয়াদগারি করা দরকার। আদান হয়ে গেছে, পেলা হইল দোয়াটা হইল সবচেয়ে কার্যকরী। এরপরে মালির মাঝে হইলে সৎকা খয়রাত করা, সিন্নি চালাত করিয়া মানুষের খাওয়ানি, এর সবটা মা বাবার উপরে বসিয়া দেওয়া। মা বাপ মারা গেলে যারা তৌফিক আছে কুরবানি করই, মা বাপ মারা গেলে উমরা করই, হজ করই, মাতই না। যদি এটার কোনো ফায়দা হইতো না অত টাকা খরচ করলেও নিন। এবাদতে বদলির মাঝে হইল নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, জিকির আজকার করিয়া, দুরূদ শরীফ পড়িয়া মা বাবার মর্যাদা সে বসিয়া দেওয়া। এই সুরতগুলোর মাধ্যমে মর্যাদা উপকৃত হইন। আর বাকি তা হোক আল্লাহর হাওলা। আমরা মা বাপে তো আমরা বড় মায়া করি ফালি বসিয়া রাখিয়া গেছেন, মা বাবার হক তো আদায় করা পারছি না, আমরা পারছই না। খাস করি মার হক আদায় করা সম্ভব নেই, কোনো আওলাদর হককে মার হক আদায় করা সম্ভব নেই। এর লাগি তারার লাগি কিচ্ছু না কিছু করা দরকার। এই এর লাগি আমরা ইসালে সব করি, তার উপকার হয়, গুণা খাতা মাফ হয়। তো আল্লাহ তৌফিক দৌকা। আমি আগেও কইছি আবারও কই, আর বিশেষ করে সাজলার মধ্যে রদেমণি রহমতুল্লাহ আল্লাহ তার সঙ্গী সাথী হলো গেছে, আমরা বড় জিনি, তারা বড় এহসান। আমরা তারা সবসময় নাকি দিয়ে আধ করা দরকার, নিজের ফায়দা হই।